বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থেকে আমাদের ভিডিও এডিটিংয়ের ক্লাস শুরু। যদিও আজকে হচ্ছে আমরা বেসিক লেভেল একদম জিরো থেকে শুরু করবো ইনশাল্লাহ। কীভাবে প্রিমিয়ার প্রো কীভাবে সেট আপ করবেন, কীভাবে কী করবেন, সব একদম জিরো থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে। পাশাপাশি ক্যাপকাট, আসলে ক্যাপকাট হচ্ছে দিয়ে যদিও সুন্দর এখন প্রফেশনাল করা যায়, কিন্তু ফ্রি ভার্সনটা দিয়ে অত সুন্দর করা যায় না। ঠিক আছে। আর হচ্ছে প্রো ভার্সন নিয়ে আপনার হচ্ছে কাজ করতে পারবেন না, সমস্যা হয়ে যায়। এই জন্য প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করাটা সবচেয়ে ভালো। একদম এখানে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত কাজ করা যায়। আচ্ছা, তাহলে আজকে আমরা একদম জিরো থেকে দেখব। ফার্স্ট টাইম হচ্ছে আমরা কীভাবে প্রিমিয়ার প্রো ইনস্টল করবেন সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার প্রিমিয়ার প্রো। জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন এটা কিন্তু জিপড অবস্থায় আছে। তো জিপড অবস্থায় আছে, এটাকে আমাদের হচ্ছে বের করে নিতে হবে এখান থেকে। তাহলে আমি রাইট বাটন ক্লিক করবো এবং হচ্ছে এক্সট্রাক্ট অল করে দিব। এক্সট্রাক্ট অল করলাম এবং এখান থেকে এক্সট্রাক্ট করে দিব। তাহলে আমার হচ্ছে যে সফটওয়্যার আছে ওটা হচ্ছে বের হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এখান থেকে জাস্ট হচ্ছে এটা ফোল্ডার একটা ওপেন হয়ে গেল, ব্যাস আমি এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর এখানে দেখেন, এখানে হচ্ছে সেটআপ ফাইল কোনটা এটা আমাদের খুঁজতে হবে। ঠিক আছে। এটা কিন্তু যদিও একটু প্রবলেম আছে। আচ্ছা, আমি দেখি এটাতে এটা সেটআপ ফাইল কিনা। ও, এটা মনে ফাইল না, সেটআপ ফাইল না। আচ্ছা, এই যে এটা দেখি অটো প্লে, এটা হয়তো হতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে সেটআপ ফাইল আমাদের। তাহলে আমি এখানে ইনস্টল করে নিলাম। একটু নেটটা অফ করে দিবেন, বুঝছেন? নেট, কারণ হচ্ছে নেট যদি থাকে তাহলে দেখা যাচ্ছে আপডেট ভার্সন চাবে। এই জন্য নেট অফ করে দিয়েই আপনাদের সেট আপ দেওয়াটা বেটার হবে। আমি এরপর হচ্ছে ইনস্টল করে দিলাম। এটার ক্লাস ওইরকম প্রায় 8 থেকে 10টার মতো ক্লাস হবে এই সপ্তাহে হবে 3টা ক্লাস। আজকে হচ্ছে রবিবার, আজকে একটা, মাঝখানে 2 দিন বন্ধ থাকবে, বুধবার বৃহস্পতিবার। ঠিক আছে। বুধবার বৃহস্পতিবার, না সরি, হ্যাঁ আজকে কালকে হলো সোমবার না, মঙ্গলবার, বুধবার বৃহস্পতিবার ক্লাস হবে এবং আগামী রবিবার থেকে 5টা ক্লাস হবে টানা। হ্যাঁ, একদম বৃহস্পতিবার পর্যন্ত। বৃহস্পতিবারে গিয়ে আমাদের এটা মোটামুটি আমরা শেষ করার চেষ্টা করব। তাহলে 3টা আর হলো 5টা, 8টা ক্লাস হবে ইনশাল্লাহ। 8টা ক্লাসে আমরা A to Z ইনশাল্লাহ সব কিছু দেখানোর চেষ্টা করব। একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্রফেশনাল, মোটামুটি প্রফেশনাল পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু বিষয় হলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু হবে না। ঠিক আছে। যেমন আজকে আজকে বাসায় গিয়ে ইনস্টল করবেন, পাশাপাশি আমরা বেসিক লেভেলে যেগুলো কাজ থাকবে সেগুলো দেখাবো। আর এটার ভিডিও রেকর্ড, ভিডিওটা হচ্ছে আপনাদের যারা আসবেন ক্লাসে তাদেরকে শুধু পেন ড্রাইভে দিবেন, দেওয়া হবে। কারণ হচ্ছে অনেকেই অনলাইনে আছে, ওদেরকে দেওয়া যাবে না। যারা ক্লাসে আসবেন তারা শুধু ভিডিও পেন ড্রাইভে নিয়ে যাবেন। এটা দিয়ে একটু স্লোই কাজ করবে, এই যে এরকম বোঝা যাচ্ছে। ফোনে ফোনে মনে হয় নাই এটার অ্যাপস। ফোনে আছে কি না? প্রিমিয়ার প্রো আছে, ভার্সন আসবে। পিসি নিয়ে কাজ করো। পিসি কবে কবে আসবে? নাকি আগামী মাসে? পিসি নিয়ে কাজ করো।
পিসি নিয়ে পিসি দিয়ে কাজ করতে হবে। একটু স্লো তো আপনাদের, একটু জেনারেশন এবং হচ্ছে প্রসেসর একটু ভালো হলে ভালো হবে, আর র্যাম একটু বেশি লাগবে। ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু র্যাম বেশি লাগবেই, এটা মাস্ট বি, মিনিমাম 8 জিবি। হ্যাঁ মিনিমাম 8 জিবি, তার বেশি হলে তো আরও ভালো। আচ্ছা তাহলে ওকে, ক্লোজ করে দিলাম। দেখেন এখন এটা হচ্ছে আমাদের সেট হয়ে গেছে, সবাই একটু মনোযোগ দিয়ে আবার। সেট হয়ে গেছে, তাহলে এটা দেখেন আমাদের উইন্ডো মেনু, প্রোগ্রাম যে মেনু আছে এখান থেকে আমরা পেয়ে যাবো। এই যে এটা হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো 2024 ভার্সন যেটা আছে। আচ্ছা এরপর রাইট বাটন ক্লিক করে এটাকে মোড়ে গিয়ে এটা হচ্ছে পিন টু টাস্ক বার করে নিব, তাহলে আমাদের এই যে টাস্ক বারে থাকবে। ব্যাস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা ওপেন হয়ে যাবে, এই যেটা আমাদের ওপেন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা তার আগে একটা বিষয় বলে নেই, এগুলো কিন্তু 2018 থেকে শুরু করে 25 পর্যন্ত, এর মধ্যে কিন্তু অনেকটাই আপডেট থাকে। ঠিক আছে, আপডেট থাকে, তো আপনারা সবসময় আপডেট ভার্সন যেটা আছে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আপডেট ভার্সনগুলো ব্যবহার করলে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের পিসি কনফিগারেশন অবশ্যই ভালো লাগবে। তো 24 ভার্সনটা মনে হয় কি প্রবলেম হবে না আশা করা যায়। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস, এটা কিন্তু একটা ইন্টারফেস, কিন্তু 25-এর কিন্তু আবার ইন্টারফেসটা আলাদা, 25-এর এই ইন্টারফেসটা আলাদা।
24-এর ইন্টারফেস আলাদা, 25-এর আলাদা, মানে যত লেটেস্ট হবেন তত আলাদা আর কি, আর যত ওল্ড হবেন তত আলাদা, মানে প্রতিটা ভার্সনে আলাদা আলাদা ইন্টারফেস। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের নতুন একটা বিষয়। আচ্ছা 1 মিনিট একটু আমরা একটু দেখি, এটা হচ্ছে ফুল ইন্টারফেস। তাহলে এখানে আমাদের কাজ করতে হবে, কীভাবে কাজ করব? তাহলে আমি এখান থেকে নিউ, দেখেন এখানে হচ্ছে কিন্তু কোনো প্রকার ইয়া নাই, টুলস নাই, এখন আছে কি টুলস নাই। তাহলে আমাকে এখান থেকে নিউটা একটা ফাইল নিতে হবে, যেমন আমরা ফটোশপে, এমএস ওয়ার্ডে, এক্সেলে, তারপর হচ্ছে ইলাস্ট্রেটরে নতুন পেজ নেই, ঠিক এখানেও ঠিক সেরকম একটা পেজ নিতে হবে। তো নতুন এখান থেকে আমরা একটা প্রজেক্ট রান করবো, তাহলে এখান থেকে প্রজেক্ট নিলাম। প্রজেক্ট নেওয়ার পর আমাকে কি করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট করে দিতে হবে। আচ্ছা যখন ক্রিয়েট করে দিবেন, আচ্ছা নিউ প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে না কেন এটা, দ্য লোকেশন প্লিজ চুজ অ্যানাদার লোকেশন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটু লোকেশনের প্রবলেম, তাহলে আমাদের একটা লোকেশন সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। আচ্ছা আমি ডেস্কটপে দিলাম, ব্যাস এখান থেকে ক্রিয়েট করে দিব, তারপরে লোকেশন দেখা যাচ্ছে প্রবলেম। আচ্ছা দিকে এখন লোকেশনের একটু প্রবলেম দিচ্ছে, চুজ অ্যানাদার লোকেশন, এখান থেকে দিস পিসি ডেস্কটপ ড্রাইভ। এখন দেখি, আচ্ছা এখন হয়ে গেছে। প্রথমত লোকেশনের একটা প্রবলেম ছিল, ওই প্রবলেমের কারণে কোনো পেজ ক্রিয়েট করতে দেওয়া হয়নি, ঠিক আছে। এখন আমরা পেজ লোকেশন সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট করতে দিল আর কি। আর যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ফুল ইন্টারফেস, ঠিক আছে। এখন কোনটাতে কি কি থাকে সেটা হলো বিষয়। এটা হচ্ছে আমাদের হচ্ছে যে প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ যে ভিডিও এডিটিংয়ের জন্য যে এলিমেন্টসগুলো নিয়ে কাজ করবো, সেই এলিমেন্টসগুলো সব এখানে থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ইফেক্ট প্যানেল, ঠিক আছে, কন্ট্রোল প্যানেল। এখানে আমরা হচ্ছে কি কি কাজ করব সেগুলো সব এখান থেকে কন্ট্রোলিং করা যাবে। আর এটা হচ্ছে প্রিভিউ, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে মিডিয়া। এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে ইয়েগুলো থাকে, যেগুলো যেখানে আমরা কাজ করব, সেই ইয়েগুলো এখানে থাকে। আউটপুট না সিকোয়েন্সগুলো আর কি এখানে থাকে, এলিমেন্টসগুলো। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে ফোল্ডার, মানে এখানে এই ফোল্ডারের মধ্যে আমরা সবগুলো যেগুলো নিয়ে কাজ করব সবগুলো আমাদের এখানে ইনক্লুড করতে হয়। আচ্ছা আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট করে নিব, কোন ভিডিওতে আমি কাজ করব, কোন ভিডিও দিয়ে আমরা সেই ভিডিওগুলোতে কাজ করব। তাহলে প্রথমত ধরেন যে কোনো একটা আমি কাজ নিলাম, ধরেন এখান থেকে দুইটা বা একটা হচ্ছে নিলাম, ভিডিও নিলাম, এখানে কিন্তু ডাবল ক্লিক করে আমি নিচ্ছি। নেওয়ার পরে এখন এইটা হলো ভিডিও টোটাল। এখন এই ভিডিওর আউটপুট ফাইলটা কত ইঞ্চি বা কত সাইজ আমি নিব, সেটার জন্য আলাদা একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স হচ্ছে আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন, মানে ধরেন হচ্ছে একটা ভিডিও আপনি তৈরি করে ওটা কোন প্ল্যাটফর্মে সাইজ মানে পোস্ট করে দিবেন, সেই প্ল্যাটফর্মের সাইজ কত সেটা হচ্ছে ক্রিয়েট করতে হয় আমাদেরকে, ঠিক আছে। সেটা হচ্ছে এইচডি কোয়ালিটি হতে পারে, আবার হচ্ছে এখন হচ্ছে আপনার হলো কি আছে কি যেন 4K আছে, 4K হতে পারে, তারপরে 8K হতে পারে, যে কোনো সাইজ হতে পারে। তো সেই সাইজ অনুযায়ী আমাদেরকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়, বুঝছেন কি? ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, কিন্তু এখানে সেটা আসে না, এটা হচ্ছে আমাদের ওই অনুযায়ী সাইজ ক্রিয়েট করে নিতে হয়, সিকোয়েন্সটা ক্রিয়েট করে নিতে হয়। কত ইঞ্চি মানে কোন প্ল্যাটফর্মে আমি ভিডিওটা ছেড়ে দিব, কোন প্ল্যাটফর্মে আমি এই ভিডিওটা নিয়ে কাজ করব, সেটা নিয়ে একটা সেই সাইজ অনুযায়ী আমাকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। সেই সিকোয়েন্সটা আমি কীভাবে ক্রিয়েট করব, এই ফাইলে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। এটা রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে হচ্ছে নিউ আইটেম, এখানে হচ্ছে সিকোয়েন্স। এই সিকোয়েন্সে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু দেখাবে যে আসলে আমি কোন প্ল্যাটফর্মে ব্যবহার করতে চাচ্ছি, সেই প্ল্যাটফর্ম ওইজ আমাকে এখানে দেখাবে, দেখছেন এখানে হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা ধরেন আমি হচ্ছে এখান থেকে হচ্ছে ডিএসএলআর মুড যদি কাজ করতে চাই, যে 4K 8TP 1080p, এটা হচ্ছে এইচডি কোয়ালিটি। আমি যদি এখানে ক্লিক করি এইচডি কোয়ালিটি, এই যে এই এইচডি কোয়ালিটি আসবে। আচ্ছা এরপর যদি আমি ইয়াতে আসি, দেখেন এখানে কিন্তু ক্যামেরা দেওয়া আছে, এই যে এইচডি দেওয়া আছে, তারপর হচ্ছে এইচডি দেওয়া আছে, এখানে 80 দেখেন 1080p। এখানে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে ইয়ে দেয় কি যেন FPS দিছে, ঠিক আছে। 1080 আবার হচ্ছে FPS সাথে দেওয়া আছে FPS, ধরেন 25 FPS, তারপর হচ্ছে 30 FPS, 24 FPS, 25 FPS, 30 FPS, 24 FPS, 25 FPS। তারপর হচ্ছে এই যে নিচে এসে আমাদের দেখেন এটা হচ্ছে এই যে নিচে হচ্ছে এটা হচ্ছে র কি র হচ্ছে কি 4K থাকে, যদি 4K আপনি ভিডিও করে থাকেন যে সেই 4Kই হবে,
ঠিক আছে, এখান থেকে আমাদের সিলেকশন করে নিতে হবে আমি কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি, মানে কোন হচ্ছে সাইজ নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে অটোমেটিকভাবে দেওয়া যায়। আর এখান থেকে মানে কাস্টমাইজও আছে, যদিও এখান থেকে আমরা হচ্ছে কাস্টমলি করতে পারবো। এই যে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে কাস্টমলি করতে পারবো, আমরা যতটুকু সাইজ দিতে চাই, যতটুকু যেটা এফপিএস দিতে চাই। এফপিএসটা কি এটা এখন কি বুঝছেন? এফপিএসটা মূলত কি আসলে এই ছবিগুলো আমাদের কিন্তু ফটো থেকেই হয়, ফটো থেকেই ছবি হয়, মানে এটা হচ্ছে ফটো থেকে ভিডিও হয় আর কি। এই ভিডিওটা কিন্তু ফটো থেকে হয়, মানে 1 সেকেন্ডের মধ্যে কয়টা ফটো আমি যে ওখানে রাখতে যাচ্ছেন, 1 সেকেন্ডের মধ্যে কয়টা ভিডিও, মানে কয়টা পিকচার, বুঝছেন? এটা কি বোঝা গেছে নাকি না বোঝার নাই? মানে আমি যে কথা বলতেছি, আমাকে যদি আপনি ভিডিও করেন, ধরেন এটা হলো ফটো আকারেই থাকবে, লক্ষ লক্ষ ফটো হয়ে আপনাকে একত্রিত ভিডিও ক্রিয়েট হয় সেকেন্ডের মধ্যে। এটা হচ্ছে কত 1 সেকেন্ডের মধ্যে আপনি কয়টা ফটো অ্যাড করতে যাচ্ছেন, এখানে সেটাই হচ্ছে বিষয়, সেটা হচ্ছে এফপিএস। ধরেন আপনি হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে 24টা ফটো অ্যাড করতে যাচ্ছেন, তাহলে 24 এফপিএস, 30টা হলে 30 এফপিএস, যদিও আমাদের নর্মাল ভিডিওতে হচ্ছে 30 এফপিএসই ভালো, 30 এফপিএসই থাকে। আচ্ছা, এরপর ফ্রেম সাইজটা আপনি এখান থেকে কাস্টমলি তৈরি করে নিতে পারেন। আর হ্যাঁ, ফ্রেম পার সেকেন্ড, মানে আপনি হচ্ছে একটা ফ্রেম, একটা ফটো, মানে একটা 1 সেকেন্ডে কয়টা ফটো রাখতে যাচ্ছেন, বুঝছেন কি? এটা হচ্ছে এফপিএস এর হলো মানে মিনিং আর কি, ফুল মিনিং। ফ্রেম পার সেকেন্ড, 1 সেকেন্ডে আপনি কয়টা ফ্রেম বা কয়টা ফটো রাখতে যাচ্ছেন, ঠিক আছে, এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে আমি সিকোয়েন্স প্রেজেন্টে যাই। আচ্ছা, এখান থেকে প্রিসেট এটা। আচ্ছা, এখান থেকে আমরা যদি এইচডি কোয়ালিটি নেই, ধরেন এখান থেকে হচ্ছে কত এফপিএস আমি নিব, ধরেন এইচডি কোয়ালিটি 1080p 30 এফপিএস, তাহলে আমি হচ্ছে এখান থেকে 30 এফপিএস অথবা এই যে 30 এফপিএস সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর দেখেন এখানে আমার কিন্তু একটা বিষয় অপশন আসবে, আমার যদিও এখানে নিচে দেখা যাচ্ছে না, এটা একটু প্রবলেম হয়ে গেছে, মানে ছোটো করে নিলে হবে, একটু সাইজ ইন্টারফেসটা একটু ছোটো করে নেই। আল্লাহ, ডিসপ্লে ছোটো তো একটু প্রবলেম এই জন্য হচ্ছে। আচ্ছা, এরও নিচে আছে, তাহলে কেমন? এই যে হ্যাঁ, আচ্ছা ইন্টারফেস করি দেখি হয় নাকি। হ্যাঁ, হয়ে গেছে। এটার নিচে কিন্তু আমাদের ওই যে ক্রিয়েট লেখার অপশন আছে, ঠিক আছে, এই জন্য ওই ক্রিয়েট অপশনটা আমাদের এখানে আসতেছে না, এই জন্য এটা প্রবলেম। আচ্ছা, দেখেন আমি কিন্তু যখন হচ্ছে এই সিকোয়েন্সটা নিচ্ছি তখন কিন্তু আমাদের এখানে একটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে, দেখেন আসছে না একটা ফ্রেম, এটা মনিটরের মতো আসছে না? আপনাদের ওখানে কি দেখা যায়? আপনাদের সবই এক নাগান দেখা যাচ্ছে না নাকি? আচ্ছা, তাহলে এখানে চলে আসলো। এখন আমি এটা ফ্রেম হয়ে গেছে। এর আগে দেখেন আমি যখন ফ্রেমটা না নিছি তখন কিন্তু এটা কোনো অপশন এখানে আসে না। আসছে কি, যখন আমি এখান থেকে ফ্রেমটা নিয়ে নিব, যখন আমি সিকোয়েন্সটা নিয়ে নিব, এই যে সিকোয়েন্সটা নিলাম, নিয়ে ইন্টারপ্রেস করলাম, তখন আমার এখানে ফ্রেম ক্রিয়েট একটা হয়েছে। দেখেন তখন আমার সবগুলো টুলস হচ্ছে শো করছে। এখন এখানে আমি কোনটাতে ভিডিও দিতে পারবো, কোনটাতে হচ্ছে ফটো দিতে পারবো, সব এখানে দেখা যাচ্ছে। কিন্তু এই যে নিচের এগুলোতে হচ্ছে অডিও থাকবে, এই যে এগুলোতে অডিও, আর এই তিনটাতে এগুলো হচ্ছে আজ আমরা ভিডিও দিতে পারবো। আচ্ছা, তারপর আমি হচ্ছে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম এখানে। আচ্ছা, এখন এখানে যখন আমি এটাকে এভাবে কনভার্ট করে নিতে হয়, দেখেন আমি আবার নেই, এটা হচ্ছে আমাদের মূল ভিডিও, এটাতে আমরা এখন এডিটিং করব। তাহলে আমি এখানে যখন এটাকে কনভার্ট করে নিব তখন আমার এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। এই অপশনটা কি কাজ? এখন এই অপশনটা হচ্ছে চেঞ্জ সিকোয়েন্স সেটিং, মানে এইটা হচ্ছে অন্য সাইজে আছে, বোঝা যাচ্ছে কি ক্লিয়ার? এটা হচ্ছে অন্য সাইজে আছে, কিন্তু আমি যখন এখানে দিছি তখন এটার সাইজটা আমার হচ্ছে সিকোয়েন্স সাইজটা, যেটাতে নিয়ে আমি কাজ করব সেটার সাইজটা কিন্তু আলাদা। বোঝা যাচ্ছে কি ক্লিয়ার নাকি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে সব কিছু? আচ্ছা, তাহলে আমি যেটা নিয়ে কাজ করব সেটার সাইজটা আমি নিছি, একটা ম্যানুয়ালি সাইজ নিছি, কিন্তু আমার ভিডিওর সাইজটা আলাদা। এখন আমি যদি চাই যে না আমার ভিডিওর সাইজ অনুযায়ী আমি সিকোয়েন্স করব, তাহলে এখানে হচ্ছে চেঞ্জ সিকোয়েন্স সেটিং, এটা ক্লিক করতে হবে। আর যদি মনে করি যে না আমার হচ্ছে দরকার নাই, আমি কিপ এক্সিস্টিং সেটিংটা কি, আমার সিকোয়েন্স সাইজ ঠিকই থাকবে কিন্তু ভিডিওটা ওই সাইজ অনুযায়ী হয়ে যাবে। বোঝা গেছে কি এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কিপ এক্সিস্টিং সাইজ সেটিংস করে নিলাম, নেওয়ার পরে আমার ভিডিওটা এই যে আসলে আমি যখন যেটা সাইজ নিয়েছি সেই সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে গেছে ওইটা। আচ্ছা, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। আমি এখান থেকে জাস্ট হচ্ছে রিপ্লে এডিট ডিলিট করে দিব, মানে এটা কি কাজ কি, রাইট বাটন ক্লিক করে রিপ্লে ডিলিট হচ্ছে কাজ হচ্ছে এখানে এই অংশটুকু যতটুকু ফাঁকা অংশ আছে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি দেখেন এই যে ভিডিওটা আমি দেখতেছি, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এরকম, ঠিক আছে।
এটা হচ্ছে বিষয়। তো আজকে আমরা খুব বেশি কাজ দেখাবো না, আজকে শুধু হালকা কিছু কাজ দেখাবো। সেটার মধ্যে হচ্ছে কীরকম থাকবে কাজগুলো আমি যদি দেখি একটু, দেখেন এখানে আমাদের কিছু কিন্তু বিষয় থাকে, কিছু টুলস থাকে। এই যে এডিটে ক্লিক করে আমাদের কিছু টুলস নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর টুলস হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি কন্ট্রোল প্যানেল, ইফেক্ট কন্ট্রোল। এখানে ইফেক্ট কন্ট্রোল আছে কি, এখানে ইফেক্ট আছে, আচ্ছা ইফেক্ট নিলাম। এই যে ইফেক্ট আসছে, দেখেন এখানে আমাদের হচ্ছে কয়েকটা অপশন আসবে। একটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল, আমরা এখানে যে ইফেক্টগুলো দিব সেই ইফেক্টগুলো এখানে চলে আসবে। তারপর হচ্ছে লিওমেট্রি স্পেস এটা থাকবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আরও কিছু থাকার কথা, ইফেক্ট থাকার কথা, ইফেক্টটা আসেনি। আচ্ছা আমি উইন্ডো থেকে তাহলে নিয়ে আসি, যদি না থাকে আমাদের এখানে 3টা জিনিস লাগে, যদিও প্রথমে আমাদের 2টা লাগবে। একটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল আর একটা হচ্ছে ইফেক্ট, সেই ইফেক্টটা আমরা এখান থেকে নিব। আচ্ছা ইফেক্ট এখানে আছে, আচ্ছা ইফেক্ট তাহলে এখানেও আছে, আমি এখান থেকে জাস্ট মুভ করে ওখানে নিয়ে নিব। এই যে ইফেক্টটা এখানে মুভ করে এখানে বসাই দিলাম, আসে না? এই যে এখানে বসাই দিলাম, দেখেন এই যে ইফেক্ট আসলো আর ইফেক্ট কন্ট্রোল আসলো। এই 2টা জিনিস আমাদের দরকার এখন, ঠিক আছে? তাহলে ইফেক্ট দরকার আর একটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল দরকার। আর এখান থেকে আমাদের কালার দরকার, কালার ক্লিক করলে আমাদের অবশ্য যদিও কালার এখানে চলে আসবে, দরকার নেই আপাতত, কালারটা আমরা পরে দেখবো। আজকে আপাতত 2টা জিনিস দেখবো। একটা হচ্ছে হালকা আমরা এখানে একটা ইফেক্ট দিব, সেই ইফেক্টটা কীভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে? খুব বেশি দেখবো না। আচ্ছা তাহলে ধরেন এটা একটা ভিডিও, ধরেন হচ্ছে এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরোটা একটা আমাদের ভিডিও। আচ্ছা এখন এটা হচ্ছে এভাবে মুভ করা যায়। আর এই যে নিচের অপশনটা হচ্ছে কি, এটা হচ্ছে যত আপনি ছোটো করবেন তত হচ্ছে এটা ছোটো হয়ে যাবে, আর যত বড় করে দিবে তত আমাদের হচ্ছে ফুল লেআউটটা দেখা যাবে এখানে। বুঝছেন কি, ক্লিয়ার বোঝা যাচ্ছে? আমি যখন এটাকে ছোটো করে দিব তাহলে দেখুন আমার হচ্ছে এই যে প্লাগইনস বা হচ্ছে সিকোয়েন্সটা এটা বড় হবে, লেআউটটা বড় হয়ে দেখা যাবে। আর যখন আমি হচ্ছে এটাকে ছোটো করে দিব, বড় করে দিব, তখন আমার এটা হচ্ছে ছোটো হয়ে আসবে, ফুল ইন্টারফেসটা দেখা যাবে। বোঝা গেছে কি ক্লিয়ার? তাহলে আমার এটা চলে আসলো। এখন এখান থেকে আমার একটা কাজ করতে হবে, কাজ করে নিতে হবে। এখান থেকে আমার একটা কাজ করে নিতে হবে, সেটা কি, ধরেন এখানে আমি কিছু কাজ করব আজকে, খুব বেশি না, হালকা কিছু কাজ করব। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আমরা ট্রানজ্যাকশন ব্যবহার করা দেখব, পাশাপাশি স্পিড কম বেশি করা শিখবো। এই 2টা জিনিস আজকে শিখবো, ঠিক আছে? এই 2টা জিনিস আজকে দেখবো। আচ্ছা তাহলে প্রথমত আমি দেখি হচ্ছে ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন দেয়া, পাশাপাশি স্পিড কম বেশি করা। তাহলে আমি ট্রানজ্যাকশন কীভাবে দিব সেটা আমরা একটু দেখি। ধরেন এখানে এই ভিডিওটা ট্রানজ্যাকশনের কাজ কি, এখন সেটা বিষয় আসতেছে। তাহলে ট্রানজ্যাকশন হচ্ছে ধরেন 2টা ভিডিও আছে বা 3টা বা একাধিক ভিডিও আছে, একাধিক ভিডিও আপনি এখানে যখন ইনক্লুড করবেন তখন ওই ট্রানজ্যাকশনের মাধ্যমে আমাদের যখন, আচ্ছা আমি প্র্যাকটিক্যালি কাজ করে দেখে, ধরেন এখানে আমাদের 3টা ভিডিও আছে, আমি এখানে থেকে কাটিং করলাম, ধরেন 3 থেকে 4টা কাটিং করব, ধরেন 4টা কাটিং করলাম, তাহলে আমার এখানে কয়টা ভিডিও হয়ে গেল, 1টা 2টা 3টা ভিডিও হয়ে গেছে। বুঝছেন কি ক্লিয়ার? 3টা ভিডিও হয়ে গেছে। তাহলে আমি এই 3টা ভিডিও যখন একত্রিত করবো, যখন দেখেন এখানে অটোমেটিকভাবে চলবে, দেখেন 3টা ভিডিও যখন আমি করবো তখন দেখেন একটার পর একটা চলে আসবে। মানে যেহেতু এখানে একই ভিডিও, এই জন্য কিন্তু ইফেক্ট আসে নাই। মনে করেন আপনি এই জায়গার একটা ভিডিও অ্যাড করছেন, ওই জায়গার একটা ভিডিও অ্যাড করছেন, পাশাপাশি অন্য জায়গার একটা ভিডিও অ্যাড করছেন, তখন দেখবেন যে ভিডিও যখন একটা শেষ হয়ে আরেকটা ওপেন হবে তখন একটা দেখতে খারাপ লাগে। তো ওই খারাপ লাগা বিষয়টাকে অ্যাডজাস্ট করার জন্য, মানে একদম জয়েন করার জন্য এই ট্রানজ্যাকশনগুলো আমরা ব্যবহার করি। বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা পাশাপাশি এই 2টা ট্রানজ্যাকশন এবং হচ্ছে স্পিড, এই 2টা জিনিস আমি দেখবো আজকে। তাহলে আমি হচ্ছে প্রথমত ট্রানজ্যাকশন এই ভিডিওটাতে আসি, দেখেন ধরেন মাঝখানের ভিডিওটা আমি হচ্ছে স্পিডটা বাড়াই দিব। ধরেন এটাকে এরকম হালকা আছে, ধরেন কয়েক সেকেন্ড আছে, ধরেন হচ্ছে এটা কয়েক সেকেন্ড আছে, সেই ব্যানারটা তৈরি করবো আমরা, সেটা একটু দেখি। ধরেন 10 সেকেন্ড আছে, এটাকে আমরা সাইজটা কমাই দিব, এরকম কমাই দিতে হয় না অনেক সময়। দেন অনেক সময় ভিডিওর মধ্যে কিন্তু কিছু ভিডিও স্পিড থাকে, আবার কিছু ভিডিও হচ্ছে স্লো হয়ে যায়, এরকম আছে না? সেইটা পাশাপাশি ট্রানজ্যাকশন, এই 2টা জিনিস আমরা আজকে দেখব। তাহলে দেখেন এটাকে যদি আমি কমাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, করার পর দেখেন এখান থেকে আমাদের স্পিড আছে, এই যে স্পিড ডিউরেশন, এই স্পিড ডিউরেশনে ক্লিক করবো, করে দেখেন এখানে আমাদের এই ভিডিওটা এখন 100% আছে। তাহলে আমি যদি এখানে একটু বেশি করে দেই, 300 করে দেই, তাহলে দেখেন এটা কয় সেকেন্ডে আসতেছে, 2 সেকেন্ডে। যদি আমি 200 করে দেই তাহলে দেখেন এখানে 3 সেকেন্ডে হচ্ছে। বুঝছেন কি ক্লিয়ার? 2 সেকেন্ড এবং 3 সেকেন্ড এরকম আমাদের সাইজ মানে হয়ে যাবে। তাহলে 3 সেকেন্ড করলাম, দিয়ে ওকে করে দিলাম, দেখেন তাহলে আমার ভিডিওটা শর্ট হয়ে গেছে। তাহলে তার মানে এখানে দেখেন, এটা আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আজকে আমাদের হচ্ছে কিভাবে আমরা ক্লায়েন্ট না দেখছেন, এই যে দেখছেন স্পিড হয়ে গেছে না, এই যে এরকম স্পিড হয়ে গেছে। আচ্ছা
আমি এই পাশের ভিডিওটা করি, এটা না করে এটা হচ্ছে স্পিড ঠিকই রাখি, পাশের ভিডিওটার স্পিড বাড়াই দিই। এটা 100 ঠিকই রাখি, 100 ঠিকই রাখলাম। পাশের ভিডিও সিলেক্ট করে এখান থেকে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিব, অটোমেটিকভাবে হয়ে যাবে। এই যে দেখেন পাশের ভিডিওটা কিন্তু এখন আমার সাইজ কমে গেছে, দেখেন এই যে দেখেন, এই যে অটোমেটিকভাবে হচ্ছে, এই যে দেখেন, বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি 3টা এখানে আবার ফ্রেম নিলাম, আবার ফ্রেমগুলো একটু বড় করে নিব। দেখেন এখন আমরা ট্রানজ্যাকশন ব্যবহার করা দেখব। ট্রানজ্যাকশনটা মূলত কীরকম? ট্রানজ্যাকশন যদিও কিছু অটোমেটিক আমাদের কিনতে পাওয়া যায় বা হচ্ছে অন্য জায়গায় পাওয়া যায়, সেগুলোর হচ্ছে হিসাবটা আলাদা। মানে কীরকম দেখা যাচ্ছে ভিডিও হতে হতে দেখা যাচ্ছে কীরকম একটা লাইটের মতো একটা পড়ে না, ওইটা কিন্তু আমাদের ট্রানজ্যাকশন। ঠিক আছে, আমাদের কাছে আমরা যদিও দেখি প্রিমিয়ামটা আছে নাকি এখানে, আমরা যদি থাকে তাহলে ওটা দেখে দেখাই, ওই ট্রানজ্যাকশনটা ব্যবহার করে দেখাই। আচ্ছা, শরীফুল 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 আচ্ছা এখানে নাই, আচ্ছা এখানে নাই, তাহলে এইগুলো আমাদের আলাদাগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। তাহলে যেহেতু আজকে নাই, আমরা হচ্ছে এই যে এখানকারই কিছু ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশনগুলো ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই যে দেখেন ভিডিও ট্রানজ্যাকশন এগুলো অটোমেটিকভাবে আপনাদের ইয়েতে দেয়া থাকে, মানে আপনাদের প্রিমিয়ার প্রোতে দেয়া থাকে, সেই ট্রানজ্যাকশনগুলো তাহলে ব্যবহার করে রাখি। প্রিমিয়ামগুলো যেহেতু নাই আজকে, তাহলে প্রথমে আমি এখানে ক্লিক করি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, যদিও এগুলো আমাদের সিস্টেম এখানে দেওয়ার পরে আমাদের বুঝতে পারবো যে এটার কাজ কী। দেখেন এইখানে যদি আসি, দেখেন এই দেখছেন, এটা কিন্তু বোঝাই যায় নাই, ভিডিওটা যে চেঞ্জ হয়েছে ওটা বোঝাই যায় নাই। আচ্ছা, আমরা যদি একটু দেখি, জুম দিই, এখানে জুমটা দেই, ব্যানারটা থাকে আর কি, সেই ব্যানারটা তৈরি করব আমরা। বোঝা গেছে? দেখছেন এই যে দেখেন জুম হওয়ার পরে একটা আসলো। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি, অন্য একটা দেখি, বোঝা যাচ্ছে কি ট্রানজ্যাকশনটা কি? এই দেখছেন। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি, এই দেখছেন কি হয়েছিল, মানে দুই দিক থেকে মেসিং হয়ে গেছে। আচ্ছা, তারপর যদি একটু দেখি পেজ পুল, এই যে দেখছেন এরকম। তো এই যে বিভিন্ন ট্রানজ্যাকশনগুলো বিভিন্ন রকমের কাজ করে, তো যেগুলো প্রিমিয়াম কিনতে পাওয়া যায় ওগুলো দিয়ে একটু ভালো, ওই যে লাইটিংগুলো দেওয়া যায়, এই যে দেখছেন অটোমেটিকভাবে হয়ে গেল। এই দেখছেন বোঝা যায়, এটা কিন্তু বোঝা যায় না, বোঝা গেছে কি এটাতে বোঝা যায় না, এই ট্রানজ্যাকশনটাতে বোঝা যায় না। জিগজাটা দেখি, ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এরকমভাবে জাস্ট ট্রানজ্যাকশনগুলো দিবেন, এই যে শুধু ভিডিওর মাঝখানে দিতে হবে, এই যে মাঝখানে, এই যে ভিডিওর মাঝখানে দিতে হবে এগুলা। ঠিক আছে, এখন যদি আমরা ভিডিওটা দেখি, যদিও এটা একই ভিডিও, যখন আমরা আলাদা আলাদা ভিডিও নিব তখন আসলে বোঝা যাবে। লাইন না, ইউটিউব থাম্বনেল, এটা কিন্তু বোঝা গেল না, ইউটিউবের যে ব্যানারটা থাকে আর কি, সেই ব্যানারটা তৈরি করব আমরা। এই যে এটা একটু হালকা বোঝা গেছে, এটা বোঝা যায় নাই, বোঝা গেছে কি এগুলো হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন। আচ্ছা রায়হান, একটু এটা লিখে নেন তো, ডিজাইনটা করে নেন তো, একটু ডিজাইনটা করে নিচ্ছে। আচ্ছা, তাহলে বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ভিডিও। আজকে হলো বেসিক, আজকে শুধু আমরা দেখবো হচ্ছে 1 নম্বর হচ্ছে ভিডিওর স্পিড কীভাবে হয়। প্রথমত ফুল সেটিংটা দেখবো আমরা, আপনারা কীভাবে সিকোয়েন্স নেবেন, পাশাপাশি কীভাবে হচ্ছে কিছু আলাদা আলাদা ভিডিও জয়েন করবেন একসঙ্গে ট্রানজ্যাকশন ব্যবহার করে, আবার কিছু ভিডিওর স্পিড কীভাবে বাড়াবেন সেটা। ঠিক আছে, এরপরে পরবর্তী ক্লাস হবে, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলো আরও একটু বেশি দেওয়ার চেষ্টা করব। যদিও আজকে কত মিনিট হলো ক্লাস, প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। আমরা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরও কিছু দেওয়ার চেষ্টা করব, এবং যদিও ইনশাল্লাহ আমরা হচ্ছে পুরাপুরি প্রফেশনাল টাইপের ইনশাল্লাহ করা দেখাবো, ভিডিও এডিট কীভাবে করতে হয় সেটা পুরোপুরি দেখাবো। পাশাপাশি কীভাবে গ্রাফিক্স ডিজাইন আপনি এখানে ব্যবহার করবেন সেগুলোও দেখাবো, কীভাবে আপনারা অ্যানিমেশন করবেন, কীভাবে আপনার হচ্ছে একটা পোস্ট তৈরি করবেন প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও করে, সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পাশাপাশি একটা শুধু বিষয় দেখায় যে আপনি তো কাজ করলেন, করার পরে এটা সেভ দিবেন কীভাবে সেটাই শুধু দেখায় অন্তত।
ঠিক আছে, তাহলে দেখেন এটা মনে করেন আমার ফুল কাজ হয়ে গেছে। তো আমি এটাতে আবার আরও কাজ করতে যাচ্ছি, একটা র ফাইল আর একটা হচ্ছে ভিডিও ফাইল। আচ্ছা, এটা হচ্ছে র ফাইলটা সেভ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, দেখেন এই যে এখান থেকে সেভ অ্যাস এখানে যাইতে হবে। ধরেন আমি এটা হচ্ছে পরবর্তীতে আবার এডিট করবো, ডেস্কটপ সিলেক্ট করলাম, এখানে আমি ধরেন মাহিদুল ইসলাম দেখে নামে একটা ফোল্ডার করলাম। মানিক একটু বসো 2 মিনিট। মাহিদুল ইসলাম নামে একটা ফোল্ডার করলাম, করে এখানে আমি ভিডিওটা সেভ দেবো। ধরেন এখানে যে কোনো একটা নাম দিলাম, এম দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার থাকলো হচ্ছে র ফাইল। আমি যদি এটা হচ্ছে র ফাইল থাকলো। আমি যদি এটাতে ভিডিও করতে চাই তাহলে আমি কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে হচ্ছে দেখেন এই যে এক্সপোর্ট। আমি যদি কোনো কিছু ইনক্লুড করতে চাই তাহলে ইম্পোর্ট, আর হচ্ছে কোনো কিছু এখান থেকে ভিডিও আকারে সেভ দিতে চাই তাহলে হচ্ছে এক্সপোর্ট। তাহলে এখান থেকে এক্সপোর্ট করে এখান থেকে মিডিয়াতে যাব। মিডিয়াতে এসে এখান থেকে দেখেন এখানে আমাদের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কি ফরম্যাট। এই ফরম্যাটটা সবসময় H.264 এটা রাখতে হবে। H.264 এটা আমাদের ফুল ফ্রেম, মানে এটা হচ্ছে যে কোনো ফ্রেম। পাশাপাশি আপনারা যদি খালি জাস্ট হচ্ছে চেঞ্জ করতে চান, ধরেন আমি এটা HD কোয়ালিটি নেব বা হচ্ছে 4K নিব বা 8K নিব, সেক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে এই যে এখান থেকে ম্যাচ, এই যে প্রিসেট লেআউট, এই লেআউটটাতে এসে এখান থেকে আপনি হচ্ছে লেআউট চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু নিচের ফ্রেমটা এই ফরম্যাটটা একই থাকবে, ফরম্যাট আমাদের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, কি ফরম্যাট কোনো সময় চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে প্রিসেট। এই প্রিসেট থেকে আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন, কোন সাইজে চাচ্ছেন, সেটা এখান থেকে সেভ দিয়ে নিতে পারবেন। জাস্ট হচ্ছে দেখেন এখান থেকে ধরেন আমি 4K নিব, তাহলে 4K হলে 4K সিলেক্ট করবো, এই যে 4K 10HD, এটা হচ্ছে এটা হচ্ছে 4K আর এটা হচ্ছে HD। ঠিক আছে, এটা হচ্ছে ফুল HD, এটা হচ্ছে নর্মাল HD। আমি এখান থেকে 4K যদি চাই অথবা HD চাই, নর্মাল HD দেই, কারণ 4K দিলে অনেকক্ষণ সেভ হতে সময় লাগবে। 4K দিলাম, HD দিলাম, নর্মাল HD দিলাম, দিয়ে এখান থেকে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করব, ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। পাশাপাশি এটা আমরা কোন জায়গায় পাবো, এটা হচ্ছে ফাইল লোকেশন সিলেক্ট করে দেওয়া যায়। আমরা যদি এখানে একটু আসি, এখানে শেষ হয়ে যাক, তারপরে আমরা হচ্ছে দেখব। না না অতটা ভালো করা যাবে না, এমনিতে হালকা কালার একটু কম বেশি করা যাবে, কিন্তু খুব বেশি ভালো করা যায় না। ঠিক আছে, জি আচ্ছা ভিডিওটা একটু অফ করে দিই, যেহেতু অনেকক্ষণ সময় লাগবে।